এখন এইটা হচ্ছে গ্রাফিক ডিজাইনের কিন্তু বলা চলে যেগুলা বেসিক কাজ ওগুলা তো এখানে থাকবেই, এবং গ্রাফিক ডিজাইনের বলা চলে এ টু জেড কাজ নিয়ে কিন্তু একটা ব্র্যান্ড স্টাইল গাইডলাইন তৈরি হয়। ব্র্যান্ড গাইডলাইনটা কি? একটা কোম্পানির মনে করেন একটা লোগো আছে বা ব্র্যান্ড আছে। এক্সাম্পল স্বরূপ আমি যদি বলি, আম বাংলাদেশের যেকোনো একটা কোম্পানি, আমি ধরেন যমুনা গ্রুপ, হ্যাঁ? বাংলাদেশের বড় বা বসুন্ধরা গ্রুপ। এই গ্রুপটা আপনার কাছে আসছে কি করার জন্য? ব্র্যান্ডিং করার জন্য। ওদের কিন্তু লোগো আছে না? অবশ্যই লোগো আছে। ওইটা কিন্তু ব্র্যান্ডিং এর একদম কি বেসিক, ওইটার দ্বারাই ব্র্যান্ডিং হয়। ব্র্যান্ডিং মানে কি? পরিচিতি, হ্যাঁ? একটা কোম্পানির পরিচিতি। সো উনি ধরেন আসছে বসুন্ধরা গ্রুপের যে ওনার, উনি আসছে আপনার কাছে, বা যারা আছে আছে ওদের গ্রুপের ম্যানেজার আছে, উনি আসছে আপনার কাছে কাজটা করার জন্য যে আমার একটা কি, আমার এই ব্র্যান্ডের, আমার একটা ব্র্যান্ড আছে, আমার ব্র্যান্ডের জন্য কি করতে হবে? ব্র্যান্ড গাইডলাইন একটা তৈরি করে দিতে হবে। এই ব্র্যান্ড গাইডলাইন দ্বারা কি হবে? এই ব্র্যান্ড গাইডলাইন তৈরির পর মনে করেন যে উনি কি বারবার একটা ওয়েবসাইট যখন তৈরি করবে, ওনার কোম্পানির জন্য ভিডিও তৈরি করবে, তখন কি বারবার ওই কালার নিয়ে গিয়ে দিবে বা ব্রিফ করবে? বারবার তো ব্রিফ করতে পারবে না একটা কোম্পানির বিষয়। এই ব্রিফ না করার জন্য তারপরে হচ্ছে কোম্পানির প্রেজেন্টেশনের জন্য এই ব্র্যান্ড গাইডলাইনটা তৈরি করা হয়। এই ব্র্যান্ড গাইডলাইন একটা কোম্পানিকে প্রেজেন্ট করে, মানে ওই কোম্পানিতে কি কি আছে, কি কি হবে, ওই যে বললাম ভিশন এবং মিশন নিয়ে তৈরি হয়। ওই কোম্পানির ভিশন কি, ওই কোম্পানির মিশনটা কি, এইটা নিয়ে এই ব্র্যান্ড গাইডলাইনটা তৈরি হয়। এখানে কি কি থাকে দেখেন, একটা কোম্পানির কিন্তু এই যে এই সেক্টরগুলা, এটা প্রথমে আমাদের ক্লাসে থাকবে। তারপর এই যে ডিসকভার যেটা আছে, এইটা কিন্তু মানে এই যে ব্র্যান্ড ভিশন এবং মিশন, এটা কোম্পানি থেকে দিবে আপনাকে, ক্লায়েন্ট দিবে। সো এগুলা লিখতে হবে, ওই ক্লায়েন্ট ডকুমেন্টের মাধ্যমে পাঠাবে যে ওদের আসলে ওখানে লিখতে হবেটা কি। তারপর আপনার যেগুলা কাজ থাকবে, যেমন এই যে ইউজেস গাইডলাইন থাকবে, কালার প্যালেটটা থাকবে, টাইপোগ্রাফি, এগুলা খুবই ইম্পর্টেন্ট বিষয়। এখন এই কালার প্যালেটের বিষয়টা যদি আমি উল্লেখ করি, তাহলে ধরেন একটা কোম্পানির একটা ব্র্যান্ডিং এ কালার আছে, হ্যাঁ? যেকোনো কোম্পানি হতে পারে। উনি কি ওয়েব ডেভেলপারকে গিয়ে বলবে যে আমার এটা কালার, ওইটা কালার, হেক্সা কোড এত, আরজিবি, সিএমওয়াই কে এত, প্রাইমারি কালার এটা, সেকেন্ডারি কালার এটা। এটা তো বারবার উল্লেখ করতে পারবে না ওরা। তখন কি করবে? ব্র্যান্ড গাইডলাইন বুকটা দিবে। সেম টাইপোগ্রাফির ক্ষেত্রে, এই যে টাইপোগ্রাফির ক্ষেত্রে তখনও দিবে। তারপরে মনে করেন এই যে ব্র্যান্ড এলিমেন্ট যেগুলো থাকে, এক্সাম্পল স্বরূপ যদি আমি বলি যে বসুন্ধরা গ্রুপের কিন্তু যারা শপ আছে ওদের কিন্তু অনেক কিছু আছে, অনেক। ওই গ্রুপের মধ্যে যারা টি-শার্ট বানায়, তারপর শাড়ি বানায়, বানায় না? আছে তো, ওদের গ্রুপের কিন্তু পোশাক আছে, পোশাক পরিচ্ছদ আছে, হ্যাঁ? সো আমরা যদি খেয়াল করি, ওদের ওই পোশাকের মধ্যে ব্র্যান্ডিং আছে, ওদের কোম্পানির কালার আছে, ওদের কোম্পানির টাইপোগ্রাফি আছে, ওদের কোম্পানির লোগো আছে, এ টু জেড আছে না? আছে কিন্তু, এবং ওদের কোম্পানির কিছু তথ্য থাকে ওখানে। এইটাকে বলা হয় ব্র্যান্ড প্যাটার্ন, আইকন, এলিমেন্ট। এই যে দেখেন ইলাস্ট্রেশন স্টাইল, সব এখানে থাকবে। হুম? এটা কিন্তু ওদেরকে দিতে হবে আমাকে এই ব্র্যান্ড গাইডলাইনে। তারপরে এই ফটোগ্রাফি স্টাইল, এই ফটো ওরাই আপনাকে দিবে। সো আপনি শুধু প্রেজেন্ট করবেন, স্টাইলিশ ভাবে প্রেজেন্ট করবেন। এইটাই হচ্ছে আপনার কাজ। স্টাইলিশ ভাবে প্রেজেন্ট করবেন যেন ওরা ওদের কোম্পানিকে গ্লোবালি ভাবে প্রেজেন্ট করতে পারে ওইটার মাধ্যমে। দেখতে যেন এই যে এইটা আমি তৈরি করছি আপনার জন্য। আপনাদের জন্য কি এটা তৈরি করছি এই কনটেন্ট লিস্টটা, হ্যাঁ? এই যে লিস্টটা দেখতে যেটাই লাগুক, এটা যদি আমি সাদা পেজের মধ্যে শুধু লিখে দিতাম, বা ডকুমেন্টে ওই যে এমএস ওয়ার্ড এর মধ্যে, হ্যাঁ, মাইক্রোসফট ওয়ার্ড এর মধ্যে আমি যদি শুধু লিখে রাখতাম, দেখতে কি ভালো লাগতো? লাগতো না তো। আমি তো চাইলেও ওই মানে এই যে আপনার পিছনে এই যে এখানে ৩০টা মিনিটের মতো সময় দিছিলাম বা ৪৫ মিনিটের সময় দিছিলাম, এই সময়টা তো আমি মনে করেন না দিয়ে আমি ওয়ার্ডের মধ্যে হচ্ছে কি প্রেজেন্ট করতে পারতাম। যে এইটা, ওইটা। কিন্তু এখানে ভিজুয়ালি একটা দেখার বিষয় আছে। আপনারা খেয়াল করবেন, এখানে গ্রাফিক ডিজাইনের বেসিকটা আমি তুলে ধরছি এক সাইডে, অ্যাডভান্স লেভেলটা তুলে ধরছি আরেক সাইডে। কেন তুলে ধরছি? এটা আপনার বোঝার জন্য। তাই না? আপনারা যেন বুঝতে পারেন, জানতে পারেন, শিখতে পারেন। এখানে এই ভিজুয়ালি যে তুলে ধরছি আমি, এইটাই কিন্তু একটা ব্র্যান্ডকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে। যখন ওরা ওদের কোম্পানিটাকে গ্লোবাল মার্কেটে প্রেজেন্ট করবে যে আমাদের কোম্পানির প্রোডাক্ট, আমাদের কোম্পানির মানে যেগুলো প্রোডাক্ট আমরা ডেলিভারি করব বা হচ্ছে এক্সপোর্ট করব আমাদের দেশ থেকে, তখন এরা এই সুন্দরভাবে প্রেজেন্টেশনটা তৈরির মাধ্যমে একটা ক্লায়েন্টকে আকর্ষণ করাবে। ওইটাই কিন্তু ব্র্যান্ড গাইডলাইন। ওদের ব্র্যান্ডিংটা ওরা প্রেজেন্ট করতেছে ওখানে। সো ওইদিকে আমরা যাব না, কারণ ওইটা আমাদের কাজ না। আমাদের কাজ হচ্ছে ব্র্যান্ড স্টাইল গাইডলাইন, মানে ওদের কোম্পানির ভিজুয়ালি আইডেন্টিটি তৈরি করে দেয়া। এখন এখানে ব্র্যান্ড ভয়েস এবং টোন আছে। তারপরে সোশ্যাল মিডিয়া গাইডলাইন মানে কি জানেন? ওই যে Facebook, Instagram এ টু জেড সোশ্যাল মিডিয়া ওদের যারা যেগুলো আছে ওদের ওগুলা কিন্তু ডিজাইন করে দিতে হবে আমাদের। এটাও কিন্তু এখানে, এটা কিন্তু সোশ্যাল মিডিয়া ডিজাইনের মধ্যে পড়ে। আমাদের এখানেই হয়তোবা অনেকে আছে যে সোশ্যাল মিডিয়া ডিজাইন নিয়ে কাজ করে।
আছে কিন্তু, হ্যাঁ? সো তারা যদি দেখে যে সোশ্যাল মিডিয়া ডিজাইনে শুধু এই একটা ক্যাটেগরি নিয়ে কাজ করতে চাচ্ছে। আসলে এই একটা করে ক্যাটেগরি নিয়ে কাজ করে কোনো লাভ আছে মার্কেট প্লেসে? কাজ কি পাবে ও? পাবে না তো। শুধু একটা ক্যাটেগরি নিয়ে কাজ করলে কাজ পাবে না। তারপরে এখানে যদি মার্কেটিং ম্যাটেরিয়াল দেখি, তারপর হচ্ছে এখানে দেখেন মকআপের ডিজাইন, মকআপ তো এখন এআই দিয়ে করা যাচ্ছে, তাই না? তারপরে স্টাইল গাইড, লেআউট এগুলো আমরা সবকিছু শিখবো কি আমাদের এই কোর্স ডিটেইলস মানে টোটাল কোর্সের মধ্যে। এরপরে আবার থাকতেছে আপনার কি ফাইবার মার্কেটপ্লেস সম্বন্ধে এক্সট্রা ৭ টা ৮ টা ক্লাস থাকবে। মার্কেটপ্লেস সম্বন্ধেই। যেখান থেকে আপনারা হচ্ছে আর্ন করতে পারবেন, ইনকাম করতে পারবেন। এখন আমি অরিজিনাল কাজে চলে যাব। মানে যেগুলা দেখবো মনে করবেন এখানে অনেকের চোখ প্রায় কপালে উঠে যাবে এগুলা দেখলে। যে ভাই অনলাইন থেকে এগুলা কেমনে কি? এখানে তো কোটি, কোটি টাকার মানে বিজনেস এখানে। হাজার টাকার তো এখানে কোনো কারবারই নাই। বিষয়টা কিন্তু এমন। সো আমি কোর্স মডিউলটা আপনাকে দেখালাম যে আসলে আপনারা এই মাত্র ৳৪,০০০ বা ৳২,০০০, ৳২,০০২ বাদ দিতে হয়। সেইটার কারণে আপনারা কি এখানে ডেলিভার পাচ্ছেন আমার কাছ থেকে। আর এখন কথা হচ্ছে অন্যরা যদি মানে ভাই অন্যরা এত টাকা ৳৭,০০০, ৳৮,০০০ নিচ্ছে, আপনি কেন ৳৪,০০০ নিচ্ছেন? যে হচ্ছে আমি কোর্স বিজনেসম্যান না। আমি একজন ফ্রিল্যান্সার, আমার টাইম দিতে হয় ফ্রিল্যান্সিং এ। এর পাশাপাশি ২-১ টা কোর্স করাই। যেখান থেকে আমারও আর্নিং আসতেছে, আপনারাও শিখতে পারতেছেন, আমার এখান থেকে উঠতে পারতেছেন। আমার এখান থেকে আরো স্টুডেন্ট আছে যাদেরও আমি রিভিউ দেখাবো আপনাকে। আমি যেগুলো তুলছি হয়তোবা সবাইকে ১ টা ২ টা দেখাবো। এখন আপনারা যে ইনকামটা করবেন, এই যে আপনারা বলবেন যে, "অমুক ভাইয়ের কাছ থেকে আমি সাকসেস হইছি। অমুক ভাইয়ের কাছ থেকে করে সাকসেস হইছি।" এই যে আমার একটা সুনাম। হয়তোবা আমি এই কয়টা কোর্স করাচ্ছি। আজকে থেকে ১ বছর পর হয়তোবা কোর্স নাও করাতে পারি। যখন আমার কাজের চাপ থাকবে আমি তো অবশ্যই কোর্স করাবো না। কারো ক্লাস নিবো না। তখন একবারেই অফ হয়ে যাবে। সো ঐরকম একটা পরিস্থিতিতে গেলে তখন যদি আমি কোর্স নাও করাই, তখন আপনারা বলতে পারবেন যে, "আমি অমুক ভাইয়ের কাছ থেকে কোর্সটা করছিলাম। আজকে আমি ফ্রিল্যান্সার হইছি। বা আজকে আমি লেভেল 2 সেলার, টপ রেটেড সেলার।" বলতে পারবেন। এই যে একটা আমার নাম, এটাই হচ্ছে আমার চাওয়া। সবাই যেন এখান থেকে সাকসেস হয়। এখন যদি আমি বলি যে মার্কেট প্লেস এ যদি ঢুকি, এইটা হচ্ছে মার্কেট প্লেস, হ্যাঁ?